শুক্রবার মানেই সবার আলাদা রকমের কিছু প্ল্যান থাকে। আমারও সেরকম টুকটাক থাকে। তো আমি পড়ে গেলাম মহা মুশকিলে আজকে ঘুম থেকে উঠেই। সব কিছু এলোমেলো হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই সব কিছু ওলটপালট হয়ে গেল। অনেকটা ঝামেলায় পড়ে গেলাম। তো সকালবেলা কিন্তু শুক্রবার সবাই হচ্ছে নাস্তা রেডি করে, স্পেশাল রান্নাবান্না থাকে, অনেকে হয়তো ঘুরতে যায়, সেরকম প্ল্যান থাকে। তো আমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা রেডি করতে গেলাম, গিয়ে দেখি যে গ্যাস নেই। তো গতকালকে নাকি মাইকিং করে দিয়েছিল যে গ্যাস থাকবে না, আমি সেটা শুনিনি। কেন শুনতে পেলাম না সেটা আমি নিজেও জানি না। তো আমার হাজব্যান্ড সে নাকি গতকালকে রাত্রে আসার সময় শুনে এসেছিল, তো তার সেটা আমাকে বলতে মনেই নেই। কেমন লাগে বলেন তো। তো কী আর করার, এখন সকালবেলা নাস্তা তো করতে হবে। তো বাইরে থেকে হচ্ছে এভাবে পরোটা নিয়ে আসলো, আর হচ্ছে কী যে একটা অবস্থা, আমাদের মতো অনেকেই হয়তো জানতো না। 20 জনের পিছনে লাইন দিয়ে তারপর হচ্ছে এই পরোটা আনতে হয়েছে। তো তারপর এগুলো খেয়ে নিলাম। তারপর হচ্ছে দুপুরে এখানে আমি রাইস কুকারে হচ্ছে ভাত বসিয়ে দিলাম। আর একটা জিনিস হচ্ছে, এই রাইস কুকারটা আমার বিয়ের বয়স প্রায় 13 বছর, বলতে গেলে এটার বয়সও 13 বছর। একদম নতুন কিনে যেরকম কেনা সেরকমই রাখা ছিল। এই রাইস কুকার আমি কখনোই আর ইউজ করিনি, কারণ আমি যেখানে থাকি অল টাইম গ্যাস থাকে, কোনো সমস্যা হয়নি কখনো। এটা হচ্ছে এইবার হচ্ছে গ্যাস নেই, একটা হয়তো কাজের জন্য ওরা অফ রেখেছে, এই জন্য। তাছাড়া কখনোই কোনো গ্যাসের সমস্যা হয়নি। তো কী আর করার, কারেন্ট যেহেতু আছে, ঢাকা শহরে আসলে গ্যাস না থাকলে, পানি না থাকলে কী যে একটা সমস্যা হয়ে যায় বলার বাহিরে। তারপর এখানে মশলা টশলা কষিয়ে আমি হচ্ছে মুরগির মাংসটা বসিয়ে দিলাম। তো বাচ্চারা হচ্ছে একটু ঠান্ডা লেগেছে, ওদেরও হচ্ছে প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। আসলে দুপুরে রান্নাবান্নার সেরকম প্ল্যানই ছিল না। ওর বাবা বলেছিল যে বাইরে থেকে নিয়ে আসবে। হঠাৎ করে ওর একটা কাজে বের হয়ে যেতে হয়েছে, আর সেখানেই আটকা পড়ে গেল। আর আসতে পারেনি। তো আমাকে বলল যে কোনোভাবে হচ্ছে ম্যানেজ করো। তো কী আর করার, তখন রাইস কুকারটা নামিয়ে এভাবে কাজে লাগিয়ে ফেললাম। তো দেখলাম যে না, মাশাআল্লাহ, আমার রাইস কুকারটা ভালোই আছে। আমি মাঝে মধ্যেই বলতাম, আল্লাহ, নতুন রাইস কুকার এভাবে কিনে রেখে দিয়েছি, কখনো ব্যবহারই করিনি, কি না কি যেন হয়ে আছে, না নষ্ট হয়ে যায়, কি বলবো, এরকমই। আমি 12-13 বছরে একবারও ব্যবহার করিনি রাইস কুকারটা। তো মাশাআল্লাহ। তো এর মধ্যে কি হলো, রান্নাটা আমার কমপ্লিট হয়নি, ঝোলের পানি দিয়েছি, এর মধ্যেই হচ্ছে বিদ্যুৎটা চলে গেল। কেমন লাগে বলেন তো। তো 1-1.5 ঘন্টা পরে হচ্ছে বিদ্যুৎ আসলো, তারপরে হচ্ছে রান্নাটা কমপ্লিট হলো। আর ঝোল দিলে তো সেটা আর খাওয়া যায় না। তো পরবর্তীতে হচ্ছে মেয়েদেরকে খাইয়ে তারপর হচ্ছে আমি খেলাম। তো অনেকটা দেরি করে আজকে হচ্ছে দুপুরে ভাতটা খাওয়া হয়েছিল। তো যাই হোক, আজকের হচ্ছে অভিজ্ঞতা এটাই যে গ্যাস না থাকার কারণে আমার রাইস কুকারটাও নামিয়ে ব্যবহার করা হয়ে গেল এত বছর পর। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।